মোট আসন ৫,৩৮০টি। এর বিপরীতে আবেদন জমা পড়েছিল ১,৩৫,২৬১টি। একটি আসনের বিপরীতে ২৫ জন শিক্ষার্থী। বাংলাদেশের সরকারি ও বেসরকারি মেডিকেলের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার চিত্র এটি। তার উপর দেশের শীর্ষ মেডিকেল কলেজ ঢাকা মেডিকেলে পড়ার জন্য চান্স পেতে একজন পরীক্ষার্থীকে সর্বোচ্চ নাম্বার পেতে হয়। তার উপর চান্স পাওয়া সেই শিক্ষার্থীটি যদি হয় একেবারেই দরিদ্র পরিবারের সন্তান, যার বাবা অটোরিকশা চালক, মা গৃহিণী, তাহলে চিত্রটাই কেমন পাল্টে যায়, তাই না? মানিকগঞ্জ জেলার গিলান্দ গ্রামের অনিল চন্দ্র সরকারের মেয়ে নন্দিনী সে বাড়ির মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে ১১৩তম মেধায় ভর্তি হয়েছিল দেশের শীর্ষ মেডিকেল কলেজে। তার এই সাফল্যে আনন্দিত হয়েছিল পুরো দেশবাসী। মেয়ের খরচ চালানোর সঙ্গতি বাবার তেমন নেই, কিন্তু সেটাও নন্দিনীর অগ্রযাত্রায় বিশেষ বাধা হয়ে দাঁড়ায়নি। পড়াশোনার খরচ জোগাতে এগিয়ে এসেছিল দেশের রাজনৈতিক দলসহ আরও অনেকেই। নিজের জীবনের সেরা এক লক্ষ্য অর্জনের ৯ মাসও পেরোয়নি, তাতেই নন্দিনী সরকার যে পরিণতি লাভ করল তা একেবারেই অনাকাঙ্ক্ষিত। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় এবার সে বেড়াতে গিয়েছিল তার কাকিমার বাবার বাড়ি ঝিনাইদহের শৈলকুপায়। সেখানেই পুজো চলাকালে নন্দিনী সবচেয়ে বড় ট্র্যাজেডির মুখোমুখি হয়। পরিবারের সদস্যরা তাহলে কি বলছেন? তারা বলছেন, তারা প্রতি বছর পূজায় সপরিবারে ঝিনাইদহের শৈলকুপার ভান্ডারিয়া গ্রামে আসেন। এবারও সপ্তমীর দিন এখানে এসেছিলেন। বিজয়া দশমীর দিনে বিকেলে নন্দিনী তার বান্ধবীদের সঙ্গে প্রতিমা বিসর্জনে যায়। এ সময় সে তাদের সঙ্গে মদ পান করে এবং এরপর সে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। এমত অবস্থায় তার মৃত্যু হয়। এই যদি হয় প্রকৃত অবস্থা, তাহলে আমাদের মাথা ব্যথার কারণ আছে। আবার জানা নেই সনাতন ধর্মের উৎসবে মদের এমন ব্যবহার বহুল প্রচলিত কিনা। যদি হয়ে থাকে এবং যদি নাও হয়ে থাকে, তবুও প্রশ্ন হলো, আমাদের এই নন্দিনীরা কিভাবে বেড়ে ওঠে? তারা কিভাবে নিজেদেরকে MBBS এর মতো একটা পরীক্ষার জন্য যোগ্য করে তোলে? নিশ্চয়ই মদ খেয়ে নয়। হয়তো নন্দিনী কোনোদিন মদ ছুঁয়েও দেখেনি, কিংবা দেখলেও দেখেছে মেডিকেল ক্যাম্পাসে গিয়ে। কিন্তু কিভাবে? এই ঘটনা আমাদের মাঝে কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। গণমাধ্যমে তার মৃত্যুর কারণ হিসেবে মদ্যপানকে উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে তার সঙ্গীদের কোনো তথ্য সামনে আসছে না, যা সন্দেহের জায়গা তৈরি করে। সে যদি অ্যালকোহল পানে মারা গিয়েও থাকে, তাহলে অ্যালকোহলের সোর্স কে? ঢাকা মেডিকেলের ফার্স্ট ইয়ারের একজন শিক্ষার্থী, যাকে তার সহপাঠীরা চেনে একজন অত্যন্ত ভালো নীতিবোধ সম্পন্ন মানুষ হিসেবে, যে জীবন সংগ্রাম করে নিজ পরিবারের অবস্থা পরিবর্তন করতে চেয়েছিল, সে হঠাৎ স্বেচ্ছায় এই কাজ করবে, এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তার পরিবারের সদস্যরাও এ ব্যাপারে জোরালো তদন্তের প্রতি অনীহা দেখাচ্ছে। কিন্তু কেন? নন্দিনী মেডিকেলে চান্স পাওয়ার পর থেকে স্থানীয় নেতৃবৃন্দ তার পুরো পরিবারের টেক কেয়ার করে আসছিল। এই ঘটনার পর তার পরিবার স্থানীয় নেতৃবৃন্দকে উল্টো মামলা করার হুমকি দিয়েছে। এটা দৃষ্টিকটু লাগছে। বিভিন্ন মাধ্যম থেকে শুনতে পাওয়া যাচ্ছে তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। এই কথাটির সত্যতা উদ্ঘাটন হওয়া দরকার। নন্দিনীর মৃত্যুর পূর্ববর্তী 2 দিনে তার অবস্থান কোথায় ছিল সে ব্যাপারে কখনো বলা হচ্ছে সে মামার বাড়িতে ছিল, আবার কখনো বলা হচ্ছে সে চাচার বাড়িতে ছিল। অবস্থানগত এই দ্বন্দ্বাত্মক কথাবার্তা পরিস্থিতিকে প্রতিকূলে নিয়ে যাচ্ছে। তার পরিবার শুরুতে মদ্যপানকে মূল কারণ বললেও পরে আবার মুখে কুলু পেটে রেখেছে। আমাদের সচেতনতার জায়গা হলো একটা মেধাবী প্রাণ, সেভাবে আচমকাই হারিয়ে যেতে পারে না। এর পেছনে ঠিক কারা দায়ী, বা সে নিজেই কিভাবে একজন সংগ্রামী মেয়ে হয়ে এতে জড়িয়ে পড়ল, তার সুষ্ঠু তদন্ত আমাদের সবারই প্রত্যাশা। বাংলাদেশে দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতি বছরে কোনো না কোনো বিচ্ছিন্ন ঘটনা কোনো না কোনো স্বার্থান্বেষী মহল সাজিয়ে তোলে, কিন্তু এবারে নন্দিনীর এমন দুঃখজনক প্রয়াণ আমাদেরকে বলে দিচ্ছে কোথাও না কোথাও একটা গড়বড় হচ্ছেই। জানাতে পারেন আপনার মন্তব্য।